সব কিছু না একটা লিমিট থাকা দরকার, আর এই তোমার মেয়ে সে লিমিটটা ক্রস করে যাচ্ছে। তোমার কবিতা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামুনি। কিন্তু একটু যদি কারেকশন করো না আরো সুন্দর হয়ে যাবে। এই দারোয়ানের বাচ্চা, তোর কি আম করে মিসকিনের ফুট মনে হয়? তোর টুপি খুলি একের বেগুন চুল টানি টানি সিরিয়ালামো কিন্তু। কি রে, কি অবস্থা তোদের? দেখি দেখি দেখি, বাহ খুব খালাম্মা। হ্যালো খোকন, কেমন আছিস তুই? আছি খালাম্মা কোনো রকম। আমন গোছেরা থাকতে বুকের ভিতরটা ভাঙ্গা চির চুরমার হয়ে যায়। তো তুই ছিলি কোথায় এতদিন? হ্যাঁ তুই আর থাকমু, এই দিনের বেলায় রাস্তা রাস্তা ঘুরছি, আর রায় তৈলে ওই যে কমলাপুর রেল স্টেশন আছে না, এখানে গেছি গা। বলিস কি? হ্যাঁ এই শোন, আমার যে শরীরটা খারাপ হয়ে গেছিল তুই কি জানোস? কোন কি খালাম্মা? কেমনে জানো? এর লেগে তো খালাম্মা আটকা বুকের মধ্যে দক্কর উঠছে। তো অনেক মনে হয়েছে আমার খালাম্মার কিছু না কিছু হয়েছে। শোন খোকন, তুই চলে আয়। হ্যাঁ তুই এক্ষুনি রওনা দে, বাসায় চলে আয়। আচ্ছা খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখন দৌড়ে দৌড়ে চলে যেতেছি খালাম্মা। দেরি করিস না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিছু বলবা নাকি? কি দেখেন বনের পাক পাখালি? এখানে তুমি বোন বাইলা কই? আর এই রাতের বেলা পাক ফাঁকালে আসবে কোত্থেকে? ও মশা দেখতেছি, মশা। শীত একবার চলে গেল না, মানে এইবার তো শীতই বললো না। শীত পড়ছিল গত বছর। হায় রে শীত, রে শীত, ও আল্লাহ! শীতের চোটে আমার গায়ে গরুটা মরে গেছে। শীত কিন্তু বহুত হারামি জিনিস, তাই না? যেটা বলবো সেটা সরাসরি বলো না কেন? খামাগাই শীতকালের দোষ দিচ্ছ কেন? এই ভাষায় যদি কোনো জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক থেকে থাকে, সেটা হইতেছেন আপনি। আল্লাহ পাক আপনার কত জ্ঞান বুদ্ধি দিয়া তৈরি করছে, মাথার মধ্যে কত জ্ঞান দিছে, অথচ আপনার বড় ভাইরে দেখেন মাথার মধ্যে কিচ্ছু নাই, স্রেফ বোকা, মাথা ভর্তি কাউডাং। তোমার কি টাকা দরকার? যদি টাকা দরকার হয় তাহলে সরাসরি বলো, এইসব ঘুরে পেঁচে বলার কিছু দরকার নেই তো। দুলা ভাই, এই জন্য আপনার সাথে কথা বলে আমি মজা পাই না। আপনার সাথে কি আমার খালি টাকার সম্পর্ক? দুটা আলাপ আমরা করতে পারি না, কথা বলতে পারি না? না না, পারবো না কেন? নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। কিন্তু এই যে শীত বেশি পড়েছে, আপনার বুদ্ধি অনেক বেশি, এই জাতীয় খাজুর আলাপ আমার একদম পছন্দ না। যেটা বলবো সরাসরি বলো। ঠিক আছে, তাহলে বিষয়টা আমি সরাসরি আপনাকে বলি। বলো। ওই যে নিচে যে একটা রুম আছে না, ওইটা ভাড়া দেওয়ার জন্য দুইটা ছেলে পাওয়া গেছে, খুবই জ্ঞানী বুদ্ধিমান। একজন জিপিএ 5 পাইছে আর অন্যজন অল্পের জন্য আটকে গেছে। কিন্তু একটা ছোটখাটো ফ্যামিলি হলে ভালো হতো না? মানে হাজব্যান্ড ওয়াইফ এই জাতীয় কিছু। ব্যাচেলার তো ঝামেলা। দুলা ভাই, দুইজন ঝামেলাপূর্ণ ছেলের আমি বাসায় ঢুকাবো সেরকম বেকুব আমি না। অনেক পরখ কইরা দেখে শুনা তারপরে ছেলে দুইটার আমি নির্বাচন করছি, অনেক কঠিন কঠিন প্রশ্ন করছি, তারা সঠিক উত্তর দিতে পারছে। ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো দাও। ঘরটা তো খালি পড়ে আছে, তাহলে ওই কালকেই তাদেরকে তুলে দেই। আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? আচ্ছা তাহলে ঠিক আছে, তাদেরকে আমি বলি। তবে একটা কথা, ওই যে আপনার বড় ভাইরে এখানে কিন্তু নাক গলাতে দেবেন না। তুমি বারবার কেন এই লোকটার পেছনে লাগো বলো তো? কেন খুঁজো? বয়স্ক একজন মানুষ। আসলে হয়েছে কি দুলা ভাই, আমি কিন্তু তারে অসম্ভব ভালোবাসি, তার সাথে খোঁচাখুচি করতে এই জন্য আমার খুব ভালো লাগে, আর কিছু না। বুঝতে পারছেন না বিষয়টা? না বুঝলাম, খোঁজাখুঁজি করা ভালো, কিন্তু এরকম খোঁজাখুঁজি করো না যেন আবার ঘাও হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবো, আপনার কথা মনে থাকবো।
এই শোনো মিয়ারা, রাতের বেলা ঘরের দরজা জানলা কিন্তু বন্ধ রাখবা। এই অঞ্চলে মশা খুব উপদ্রব, আর এই ঘরটারে মশাই খুব পছন্দ করে। ওই যে আমার দুলাভাই আছে না, চিনো তো? দুলাভাই চাচাই করে থাকতো, মশাই দিল কামড়, তারপরে হাসপাতাল হয়েছিল ডেঙ্গু। আমি ওইখানে থাকতাম, মশার উপদ্রব উঠে চলে গেছে। আর দুলাভাই মামা আপনি কোনো টেনশন করেন না, আর মানে যেটা করুন দরজা জানলা বেগুন বন্ধ করি ঘরের ভিতর বইতে হবে, মশা ঢুকানোর কোনো না 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 না, এটা খুব এটা ভালো কথা বললে না মিয়া। দরজা জানলা বন্ধ লাগলে আরো কথা বলবো কই দিয়া, খাই সবাই করে উন্নতি করবা। হ্যালো, আসসালামু আলাইকুম পিয়াজ ভাই, কেমন আছেন? ফুলের লাইনটা কাইটেন না ভাই, আপনার লগে জরুরি অনেকগুলি কথা আছে। বলেন। আরে ভাই আমি একটু ভারত গেছিলাম তো ব্যবসায়িক কাজে, ওইখান থেকে ম্যাডামের লেগে কিছু পারফিউম নিয়ে আইছি। আপনি নিরাশ হইবেন না, আপনি লেগে আমি নিয়ে আইছি। আপনি লেগে পারফিউম বি আনছি, 2টা কলম বি আনছি। কথা বুঝছেন? ওখানে গিফটগুলি আমি ম্যাডামকে নিজে হাতে দিবার বিলা চাইছিলাম, ওখানে আপনি একটু ব্যবস্থা করে দেন না। ম্যাডামটা নিজে হাতে দিয়া পারলে আমার মনটা শান্তি পাইতো আর কি। করব, আপনি অপেক্ষা করেন, রাখি। আরে যন্ত্রণা, বুঝছো কি এক লোক আব্দুল না সাব্দুল, খালি আমার ফোন দেয় কোথেকে নাম বানিয়েছে। সে কোথেকে শুনছে, আমি বলে ওই যে নায়িকা পূর্ণিমা ম্যাডাম আছে না, তার পিএস, এই যে আমার ফোন দেয়, এখন তার সাথে কথা বলবে, তারে গিফট দিবে। তো সমস্যাটা কি স্যার? সমস্যা ভারতে গেছিল, ওই যে কি সেন্ট নাকি কি মলম ফলম কি নিয়ে আইছে, ওগুলো এখন দেবো পূর্ণিমারে দিতে হইব। তো দিতে চাই আপনি লইলাম, সমস্যার কি হলো? আরে নিমো, সে পূর্ণিমার হাতে দিব। আরে আমি এখন পূর্ণিমারে কই পাবো, তারে কোথায় খুঁজবো আমি? এই এটা জানা দিও না। আপনি যদি এত সমস্যা হয়, এত যদি আপনি বারবার ফোন করে ডিস্টার্ব করে দেন, আপনি একটা কাজ করেন, আপনি এত নাম্বার ব্লক করে দেন। তুমি কি মনে করো মিয়া, তোমার বুদ্ধি আছে আর আমার নাই না? বহুবার ব্লক করছি, কোনো কাম হয় না, আবার অন্য নাম্বার থেকে ফোন দেয়। তাহলে মামা আমাদের একটু টাইম দেন, বিষয়টা তো আমরা একটু ভাবি, দেখি কি করুন যায়। বিরাট জ্ঞান আছে, তোমরা কি করো না? আমি তো পারি না, তোমাকে জিনিসটা কইলাম। আবার যে বলেন ভাই বলেন। গুড মর্নিং। হইছে, আর গুড মর্নিং বলা লাগবে না। আপনাকে এতবার ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না কেন? আর বইল না, সেদিন রাতে তুমি যে আমারে খাওয়াইলা, সেটা নিয়ে বাসায় অনেক অশান্তি হয়েছে। এত অশান্তি হয়েছে তোমার আর কি কম। মামুনি এখন আমারে মানা করছে তোমার সঙ্গে কথা বলতে। তাইলে কথা বলতেছেন কেন? যান এখান থেকে। তুমি আমার উপর খেপে গেছো না? এখন তো এমনিই কথা বলতেছি, আর তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আমার একদম ভালো লাগে না, ফালতু একটা লোক আপনি। বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করছো। আমি না লাইফে অনেক ননসেন্স ছেলে দেখছি, কিন্তু আপনার মতো না কাউকে দেখিনি। তুমি আমারে বকা দিতেছো? বকা দিব না তো কি করব? সারাক্ষণ খালি মা মা আর মা। আপনারা দেখা মনে হয় আপনি কিন্ডারগার্টেন স্কুলে পড়েন। এই আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এমবিএ লাস্ট সেমিস্টার। কলার মধ্যে এই দুটো ফ্লাস্ক ঝুলা রাখছেন কেন? এটার মধ্যে পানি, এটার মধ্যে জুস। খাবা? একটা কাজ করুন, সাথে একটা ফিডার রাখেন, ওটার মধ্যে দুধ রাখেন। যখন পানি আর জুস ফুরায় যাবে, চুপচুপ করে দুধ খায়। হাই ফারিয়া। হ্যালো। হ্যালো।
ভুবন, তোমার আমার সাথে আমার কথা হয়েছে বুঝছো, তুমি একটু আমার সাথে ভিতরে চলো। স্মৃতি হচ্ছে হারিয়া, আমরা ইউনিভার্সিটি একসঙ্গে পড়াশোনা। চলো। হচ্ছে প্রীতি, আমাদের ভাড়াটিয়া, 3 তলায় থাকে। সমস্যা নেই, তুমি আগে আমার সাথে ভিতরে চলো। আন্টি, ওরা না জোর করে আমাকে ওই লোকটার সাথে বিয়ে দিতে যাচ্ছে। আন্টি, আই এম রিয়েলি সরি, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। ওই মহিলাটা না আমার আন্টি না, সে আমার সৎ মা। আন্টি, ওই বাসায় কেউ নাই যে আমার পাশে এসে দাঁড়াবে। আমি জানি এসব কথা আমার আপনাকে একদমই বলা উচিত না, কিন্তু আমি কি করব বলেন? কয়েকদিন আপনার সাথে ফোনে কথা বলে মনে হলো শুধুমাত্র আপনি একজন আছেন যে আমার সিচুয়েশনটা আপনি বুঝবেন। তোমার বাবা কি বলেন? আন্টি, আমার বাবার কথা তো বাদই দেন, আমি যদি কালকে মরি না 3 দিনের মধ্যে সে আমাকে বাবার সাথে একটু কথা বলি। তুমি খাওনি নিশ্চয় না? মুখটা শুকিয়ে আছে তো। এই যে আমি আগে বুঝতে পারছিলাম, লেগে নিয়েছি। দেখো দেখো, না না, কিছু খাও বাবা, সারা মনে না খাওয়া, কিছু খাও, খেয়ে দিয়ে একটু শক্তি নাও। আচ্ছা শোন, তুই আমার জন্য একটা গ্রিন টি বানিয়ে দিয়ে। গ্রিন টি? বাবা আপনি কি খাবেন, গ্রিন টি না কফি? না থ্যাংক ইউ, আমি কিছু নিব না। ওয়েলকাম, কিন্তু একটা খান। একটা আপনার খোকন স্পেশাল চা দিয়ে একটা, ঠিক আছে? হ্যাঁ খাও খাও খাও। ওকে, নিয়ে 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 খাও। থ্যাংক ইউ আন্টি। আন্টি, আপনি নেন। না না না, আমি গ্রিন টিটা খাবো, তুমি কিছু খাও, খেয়ে দিয়ে তুমি শক্তি করো। তোমার মনে এত কষ্ট, আহা এত কষ্ট, এত একটা বাচ্চা মেয়ে, তুমি বুঝলে যে তো ছোট হবা, তা তোমার মনের কষ্টটা তো তুমি বলে ফেলছো, খুব ভালো করছো। আর খাওয়া দাওয়া করে স্বাস্থ্যটা ঠিক রাখো, খাওয়া দাওয়া করো। থ্যাংক ইউ। উমা গুমা হ্যাঁ দুপুর হয়ে গেছে, অহনো বই বই চ্যাট করতে আছো? হ্যাঁ, ফেসবুক লে গুতাগুতি করলে হইব? খাইতি না কিছু? ফুড পান্ডা অর্ডার দে, আমি এমনি টায়ার্ড। আমি এসব বার্গার টার্গার খাইতে পারতাম না, ভাত খাইতে হইব। চল এক কাজ করি, আবুলের হোটেলে যাই, পেট ভরি ভাত খাই। ভাত খাইতে খাইতে তোর পেটের অবস্থা দেখছস? উমা এখন কি কর, আর পেটের আবার কি হইলো? আর দি পেট সিধা, হ্যাঁ, আর তো ভরি টরি কিছু নেই। আচ্ছা বললাম সালাম আলাইকুম মামা। সারা ঘুমাবো। আসেন আসেন, বসেন। নাই পরিচয় করাই দেই, আমার স্টুডেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, নাম মিস্টার খোকন। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন ভাই আইন বই বই আমারে ভাই কইতে বল, আমারে খোকন বলেই চলবে। কে বলছে তুই কালো? কালো বলার প্রয়োজন নেই, আমি তো আমার নিজেকে দেখতে পাচ্ছি, তাই না? আপু, মারি আপু, আমার সাথে একটু বাইরে যাবি? আমি কার সাথে কোথাও যাব না, খুব ভালো করে জানিস। কেন অন্ত কথা বলতেছিস? তোর সমস্যাটা কি জানতে পারি? সবকিছুতে এত নেগেটিভ অ্যাপ্রোচ। আমি মানুষটাই তো নেই। আবার শুরু হয়ে গেল সব। আমার সাথে যদি তোদের কথা বলতে ভালো না লাগে, তোরা যদি বিরক্ত হস, তাহলে কথা বলিস না। এবারে প্রত্যেকটা মানুষ আমাকে দেখে বিরক্ত হয়, আমাকে বোঝা মনে করে, সবার কাছে বোঝা। দেখ, আমি যদি তোদেরকে বিরক্ত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দে। আমি সরি, আমাকে মাফ করে দে। আমি সরি। আল্লাহ তো মানুষ নিয়ে যায়, আমার নিয়ে যায় না। মারিয়া আপু দেখ, দেখ, আমারে বোঝাইতে আসবি না।
আমি খুব ভালো করে জানি যে আমার জীবনে যা কিছু ঘটে গেছে সেগুলোর জন্য মনে হয় আমি দায়ী। আমি অলক্ষী, আমি অপয়া। আমার কারণে তোদের দুজনে বিয়ে হইতেছে না, তাই না? আমি আর তোদের জীবনে কোনো বিরক্ত করবো না। খুব তাড়াতাড়ি এই বাসা থেকে চলে যাবো, যত দ্রুত পারি। আমি কারো জীবনে বিরক্ত করবো না। কারো জীবনে আমার দরকার নাই। আপু ধ্যাৎ, আমি না আসলে কিছুই বুঝতে পারছি না। বোঝার কিছুই নাই। মারি আপু তো একটু এরকমই। বড় আপুকে বলতে হবে বিয়ে, মারি আপুর বিয়ে নিয়ে যাতে আর কোন ধরনের কাণ্ডকীর্তি না করে। এটা আসলে ইনসাল্টিং। আরে বেটা, তোরা আসতে পারবি না সেটা আমাদেরকে আগেই বলতে পারতি। এত নাটক টাটক করার কি দরকার ছিল? আমার এত মেজাজ খারাপ হচ্ছে, আমার ইচ্ছে করতেছে ওই ব্যাটাগুলারে যায় ধইরাই না উঠবস করাইতে কান ধরে। দাঁড়াও, আমি এখনই ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি। আই শোন, তুই আবার উল্টাপাল্টা কিছু লিখিস না কিন্তু, তোর কিন্তু আবার এই অভ্যাস আছে।